সুভাষিস সবাই এই ম্যাচটা বিশেষ ম্যাচ বলছে, কুয়েতের বিরুদ্ধে জিততেই হবে, জিতলে থার্ড রাউন্ডে যাওয়ার একটা চান্স, যেটা হিস্ট্রি ক্রিয়েটস হবে। আর প্লাস হচ্ছে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ। তো এই দুটো জিনিস কি আরো বাড়তি মানে একটা চাপও তৈরি করে দিচ্ছে না টিমের উপরে? আমার মনে হয় যে কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডে যাওয়ার জন্য। আর প্লেয়ারদের মধ্যে একটা আলাদা মোটিভেশন ক্রিয়েট করেছে যে সুনীল ভাই তার ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচ খেলবে। তো আমরা সব প্লেয়াররা চাই যে লাস্ট ম্যাচ মেমোরেবল হয়ে থাকুক সুনীল ভাইয়ের জন্য আর পুরো টিমের জন্য। তো আমরা জিতে এই ম্যাচটা জিতে তাকে উপহারও দিতে চাই এই ম্যাচটা। তো এটা আমাদেরকে আরও এক্সট্রা মোটিভেট করছে যে সুনীল ভাইয়ের লাস্ট ম্যাচ, আর আমরা এই ম্যাচটা যাতে জিততে পারি। অ্যান্ড এইটা ম্যাচটা জিতলে আমরা এশিয়ান কাপের জন্য রেগুলার হয়ে যাব, ডাইরেক্ট কোয়ালিফাই করে যাব এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার থার্ড রাউন্ডেও যেতে পারবো। তো আমাদের কাছে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমি উনার আজকালে বলছি যে হচ্ছে যে এই ম্যাচটার আগে সবচেয়ে বড় কথা যে ফার্স্ট ম্যাচটা আমরা কুয়েতের কাছে মন্দিরে গুলো জিতেছিলাম। তো এই জন্য যেহেতু মাঝে আমরা সেভাবে আমরা জয় পাইনি, কিন্তু এই ম্যাচটার জন্য আমরা কতটা মানে তৈরি হয়েছি বা কতটা মোটিভেটেড হয়েছি যে যেহেতু আমরা ওই ম্যাচটা জিতেছিলাম তাতে কি বাড়তি কনফিডেন্স থাকবে? প্রথমত ওই ম্যাচটা জিতেছিলাম বলে আজকে বাড়তি কনফিডেন্স থাকবে সেটা না। আমরা অনেকটা টাইম পেয়েছি টিম প্রিপেয়ার হওয়ার জন্য, তো আমরা অনেক বেশি নিজেদেরকে জানতে পেরেছি। আর মাঝখানে যে ম্যাচগুলো ছিল সেগুলোতে আমরা প্রিপারেশনের অতটা টাইম পাইনি, কারণ তার মাঝখানে লিগ চলছিল। তো এখন আমরা অনেক বেশি একজন আরেকজনকে জানতে পেরেছি মাঠে, তো আরও বেশি বেটার ফুটবল খেলতে পারবো আমার মনে হয়। আর আমাদের হোম ক্রাউড থাকবে, আর কলকাতার ক্রাউড লাইক অ্যামেজিং। এখানে সব থেকে ভালো ক্রাউড আমার মনে হয় যে আমাদেরকে 90 মিনিটস উৎসাহিত করবে এবং আমাদেরকে এনার্জি দেবে, সাপোর্ট করবে যে আমরা যাতে 90 মিনিটস আমাদের বেস্টটা দিতে পারি এবং ম্যাচ জিততে পারি। কুয়েত খুব ভালো টিম এবং তাদের কিছু কোয়ালিটি প্লেয়ারও রয়েছে যারা হচ্ছে উইংয়ে খুব ফাস্ট প্লেয়ার রয়েছে, যারা দূর থেকে শট মেরে গোলও করতে পারে এবং 1v1 খুব ভালো, ডিফেন্ডারও ভালো আছে। বাট আমাদের মেন ফোকাস থাকবে যে আমাদের টিমের উপর যে আমরা কি আউটকাম নিয়ে আসতে পারবো, যে ডিফেন্সিভে কম্প্যাক্ট ফুটবল খেলে আর আমাদের অ্যাটাকিং থার্ডে এক্সিলেন্ট ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে তাদেরকে ইউজ করা, ওটাই আমাদের মেন লক্ষ্য থাকবে। আর আমরা পেশেন্স রাখবো ম্যাচেতে এবং ডেফিনেটলি আমাদের অ্যাটাকিং কোয়ালিটি প্লেয়ার প্রচুর ভালো রয়েছে, তো আমরা গোল পাবো আমাদের বিশ্বাস আছে এবং ম্যাচটা বার করে আনতে পারবো। উইং দিয়ে অ্যাটাক মানে তোমার উপর বাড়তি দায়িত্ব থাকবে সেটা আটকানো, যেহেতু তুমি সাইড ব্যাক। তো তুমি কি তোমার আলাদা কোনো তোমার স্পেশাল প্ল্যান বা কিছু করেছো? না, আমি কোচের প্ল্যান অনুযায়ী খেলবো এবং কোচ আমাকে অনেক কিছু ভিডিও দেখিয়েছেন এবং সেই অনুযায়ী আমি ট্রাই করব যে তাদেরকে আটকানোর এবং অ্যাজ এ টিম আমরা পারফর্ম করার ট্রাই করব। সুনীল, সুভাষিস, এই ম্যাচটা কি ম্যাচ ফর সুনীল আর ম্যাচ ফর এক্সিস্টেন্স? এর সঙ্গে আমি একটু অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা সুনীল ছেত্রী শেষ আন্তর্জাতিক ম্যাচ, তার ফলে তোমরা সুনীল বাদে বাকি প্লেয়াররা ড্রেসিং রুমে কি নিজেদের মধ্যে কোনো মানে পরামর্শ করেছো যারা দুরন্ত জয় তোমরা ক্যাপ্টেনকে উপহার দেবে? কারণ তোমরা যখন টিমে এসছো তখন একজন প্রতিষ্ঠিত প্লেয়ার ভারতীয় দলের, তোমাদের কাছে অনেকের কাছে ইন্সপিরেশন, আইকন। হ্যাঁ, ডেফিনেটলি সুনীল ভাই মানে অনেক ইয়ংস্টারের কাছে এবং আমাদের যারা আমরা সুনীল ভাইকে দেখে বড় হয়েছি তাদের কাছে একটা ইন্সপিরেশন ফিগার এবং আইডল বলতে পারেন। তো অবভিয়াসলি আমাদের কাছে স্পেশাল থাকবেই, বাট তার আগে এই ম্যাচটা আমি বলবো ইন্ডিয়ার দেশের জন্য, কারণ দেশ থার্ড রাউন্ডে কোয়ালিফাই করবে আর 140 কোটি লোক তারা আমাদের ওপর ভরসা করে থাকবে যে আমরা আরও বেটার করি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে এবং আগে আরও দেশের জন্য ভালো করতে পারি। তো এই ম্যাচটা তাদের জন্যই থাকবে এবং ডেফিনেটলি আরও স্পেশাল হবে, কারণ সুনীল ভাই দেশের জন্য এত কন্ট্রিবিউট করেছে তার ডেডিকেশানে দিয়ে। আর
ইন্ডিয়ার ওয়ার্ল্ডের টপ 3 গোল স্কোরারে রয়েছে। তো আমাদেরকে অলওয়েজ প্রাউড ফিল করিয়েছে অ্যাজ এ ইন্ডিয়ান। তো ওনার লাস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ, তো আমরা চাইবো যে মেমোরেবল থাকুক, আগেই বলেছি আমি। তো তার জন্য আমরা আরও বেটার পারফর্ম করার ট্রাই করব। সুনীল ভাইয়ের সাথে ফার্স্ট ডে থেকে ড্রেসিং রুম শেয়ার করা একটা মানে আমার কাছে স্বপ্নের মুহূর্ত। তো আর তার সাথে অনেক ট্রফি জিতেছি একসাথে, ন্যাশনাল টিমের হয়ে সাফ কাপ জিতেছি, ইন্টারকন্টিনেন্টাল জিতেছি, অনেক ম্যাচ খেলেছি, 2বার এশিয়ান কাপ খেলেছি। তো এভরি মুভমেন্ট আমার কাছে স্পেশাল এবং আমি প্রিভিলেজ যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি এবং তার সাথে এত ভালো দেশের প্লেয়ারদের সাথে খেলতে পেরেছি। তো আগে গিয়েও আমি ট্রাই করব যে দেশের হয়ে আরও বেটার পারফর্ম করতে পারি এবং দেশের জার্সি পরে দেশ আরও ভালো কিছু করতে পারি। একটা বিরাট বড় শূন্যতা তৈরি হবে এই টিমটার মধ্যে, তুমি কি মনে করছো এই টিমটার মধ্যে এমন কেউ রয়েছে এমন কেউ আছে যারা এই টিমটার সুনীলের রিপ্লেসমেন্ট হতে পারে? টিমে অনেকই ইয়ং প্লেয়ার রয়েছে, আরও যেমনি স্ট্রাইকারে বলতে পারেন চাংতে রয়েছে, মানবীর রয়েছে, রহিম রয়েছে। তো অনেক প্লেয়ার রয়েছে, আরও অনেকে লিগেতে ভালো খেলেছে। তো তারা ডেফিনেটলি অ্যাট দ্য এন্ড তাদেরকে আরও নিজেকে বেটার করতে হবে আর করে এই জায়গাটাকে পূরণ করতে হবে। আর আমার পুরো বিশ্বাস আছে যে তারা গেম টাইম পেলে অ্যাজ এ স্ট্রাইকার আরও বেটার করবে। আমি লিডারশিপ কোয়ালিটির কথাও বললাম, লিডারশিপ কোয়ালিটিটাও তো একটা বড় ফ্যাক্টর। সুনীলের মতো ক্যারেক্টার মাঠে থাকা না থাকার মতো অনেকটা তফাৎ থাকে। টাইমের সাথে সাথে আমার মনে হয় যে যেমনি আমি সব জায়গাতেই দেখেছি, টাইমের সাথে সাথে যখন একজন কেউ সরে যায় তার জায়গা আর একজন পূরণ করে। আর ন্যাশনাল টিমেও সেটাই হবে আই থিঙ্ক। আর সবাই অনেকেই আছে যে লিডারশিপ নেওয়ার মতো ক্যারেক্টার রয়েছে, তারা যে যার নিজের ক্লাবেতে অ্যাজ এ ক্যাপ্টেন্সিও করছে। তো আই থিঙ্ক আমাদের টিম সুনীল ভাইয়ের না থাকাটা একটা অবভিয়াসলি একটা বড় গ্যাপ তৈরি করবে, কারণ সে নিজে আমাদেরকে বড় ছোট ভাইয়ের মতো একসাথে করে টিম নিয়ে চলেছে। তো সেই জায়গাটা আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে স্টেপ আপ করতে হবে এবং সেই জায়গাটা নিতে হবে এবং পুরো টিমকে একসাথে নিয়ে চলতে হবে। বলছি এই যে লিডারশিপ সুনীলের পরে যে ভবিষ্যতের যে নেতাকে সুনীল তালিকা যেটা বানিয়েছে তাতে তোমার নামও আছে, আমাদের যেতেই সুনীল বলেছে। তো এইটা তোমার কাছে কতটা প্রাপ্তি এবং কি অনুভূতি হচ্ছে? ডেফিনেটলি মাঠেতে আমার মনে হয় যে সব প্লেয়ারেরই রেসপন্সিবিলিটি নেওয়া উচিত এবং লিডারশিপ নিয়ে খেলা উচিত। এবং আমি যখনই যে কোনো পজিশনে চান্স পাবো যে টিমকে হেল্প করার, অ্যাজ এ লিড করার জন্য বা মাঠে খেলার জন্য, তো আমি নিজের বেস্ট দেবো যাতে টিম বেস্ট পারফর্ম করতে পারে। এবং আমি অনেক কিছু শিখেছি সুনীল ভাইয়ের থেকে এবং আরও সিনিয়র প্লেয়ারদের থেকে যে কি করে টিম লিড করতে হয় এবং এভরিথিং। তো আমি ট্রাই করব সেই সব জিনিসগুলোই করার জন্য, টিম যাতে খুশি থাকে, আরও ভালো মাঠে পারফর্ম করতে পারে, এটাই আমার লক্ষ্য থাকবে। যদি আমি নিজে হাতে দেখতে চাও, দেশের হয়ে খেলতে এতদিন খেলছি, নিজের বেস্ট দিচ্ছি, তো আগেও নিজের হয়ে বেস্ট দিতে চাই। আর যদি কোনোদিন কোচ মনে করেন তা যদি আমায় ক্যাপ্টেন্সি দেয় তো আমি সেই রোলটাও প্লে করতে চাইবো এবং তাতে আমি যাতে টিম যাতে জেতে বেটার পারফর্ম করে এবং টিম যাতে দেশের হয়ে ভালো আরও কিছু করে সেটার জন্য আমি লিডারশিপ ভালো করে পালন করার ট্রাই করি। সুভাষিস, তোমাদের টিমে ডিফেন্স এবং মিডফিল্ড মিলিয়ে বেশ কয়েকজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে এবার তোমরা পাচ্ছ না। সন্দেশ আগেই ছিল না, আকাশ, আপুইয়া, তানভি। তো এটা কতটা তোমাদের মানে নাকি এই জায়গাটা ভরাট করার লোক কীরকম আছে তোমাদের? সন্দেশ টিমের ব্যাকবোন ছিল, তো টিমে একটা ভালো পার্ট মানে ডিফেন্সিভে আমরা অনেক বছর খেলছি একসাথে সন্দেশের সাথে। তো হিজ কমিটমেন্ট ফর দ্য টিম ইজ প্রচুর ইম্পর্টেন্ট ছিল। বাট ও না থাকাতে এখন আমাদের টিম ডেফিনেটলি অন্য প্লেয়াররাও, আনোয়ার রয়েছে, রাহুল রয়েছে, তো তার জায়গা নেওয়ার জন্য নিয়ে যে তাদের বেস্ট দিচ্ছে প্র্যাকটিসে এবং ম্যাচেতেও তাদের বেস্ট দেওয়ার ট্রাই করবে। বাট অ্যাট দ্য এন্ড অ্যাজ এ টিম আমরা ট্রাই করবো যে বেটার পারফর্ম করার এবং বেস্ট দেওয়ার।